নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, দর্শকবৃন্দ বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আজ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আবার বরাক ভ্যালিতে আসছেন আমাদের বরজালেঙ্গায় স্থিত পেয়ারিচরণ বরজালেঙ্গা উচ্চতর মাধ্যমিক অর্থাৎ পিসি বরজালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন বিল্ডিং উদ্ঘাটন করতে আসছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, এবং সঙ্গে আসছেন আসামের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু মহোদয়, এবং সঙ্গে থাকছেন বরাক ভ্যালির মন্ত্রী শ্রী কৌশিক রায় মহোদয়, এবং ধলাই বিধানসভার বিধায়ক শ্রী নিহার রঞ্জন দাস মহোদয়। তো ওনারা কাল পেয়ারিচরণ বরজালেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং উদ্ঘাটন করবেন। আপনারা সেখানে উপস্থিত থেকে ওনাদেরকে সহযোগিতা করবেন দর্শকবৃন্দ। কর্ণাটকের বেঙ্গালুরুর কাছে হসকোটে এলাকার একটি শ্রমিক শেডে অসমের 4 জন পরিযায়ী শ্রমিকের মরদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা দমবন্ধ হয়ে অর্থাৎ সাফোকেশনে মৃত্যু হয়ে থাকতে পারে, কারণ বন্ধ ঘরের ভেতরে রান্না করার ফলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সুলিবেলে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ইউডিআর দায়ের করে তদন্ত শুরু করেছে, এবং শ্রমিকদের থাকার ব্যবস্থায় নিয়োগকর্তা বা ঠিকাদারদের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে অনুষ্ঠিত এক কৌশলগত বৈঠকে বিজেপির জন উন্নয়ন ও নিরাপদ অসম এই দুই মূল এজেন্ডা নির্ধারণ করেন, যা সামনে থাকা 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ দলের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে তিনি আইন শৃঙ্খলা বজায় রাখা, সীমান্ত সুরক্ষা জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিকে বিজেপি সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরে এনডিএ জোটের মধ্যে ঐক্য ও সংগঠন মজবুত করার আহ্বান জানান, যাতে রাজ্যের টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফেরা সম্ভব হয়। শিলচরে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ স্পেশাল রিভিশন এসআর প্রক্রিয়ায় কথিত ভুয়ো অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় সমাজকর্মী ও কংগ্রেস নেতা সঞ্জীব রায় তার অনশন প্রত্যাহার করেন। বৃহস্পতিবার সকাল 11টায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনশন শুরু করে তিনি ফর্ম 7-এর অপব্যবহার করে প্রকৃত ভোটারদের হয়রানি ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন। রায় জানান, প্রশাসন হয়রানি বন্ধ ও ভুয়ো অভিযোগকারীদের বিরুদ্ধে পদক্ষেপে সম্মত হয়েছে, তাই আন্দোলন সফল হলেও ভবিষ্যতে সতর্ক নজরদারি চালিয়ে যাওয়ার কথা তিনি বলেন। এই অনশন বরাক উপত্যকার প্রায় 23টি সংগঠনের সমর্থন পায় এবং আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, প্রবীণ নেতা ও কংগ্রেস নেতাদেরও সংহতি প্রকাশ পায়। শুক্রবার রাতে 30 জানুয়ারি 2026 শিলচর ইম্ফল জাতীয় সড়কের ক্লক টাওয়ার ত্রিসংযোগস্থলের কাছে এক হিট অ্যান্ড রান দুর্ঘটনায় উধারবন্দ এলাকার বাসিন্দা প্রদীপ ধর 35 বছর বয়স ঘটনাস্থলেই নিহত হন, এবং একই মোটরসাইকেলে থাকা রাজদীপ ধর গুরুতর আহত হন। স্থানীয়দের অভিযোগ, একটি ডাম্পার ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ক্ষুব্ধ জনতা কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসীর দাবি, বিশেষ করে রাতে এই সড়কে ভারী ডাম্পার বেপরোয়া ও দ্রুতগতিতে চলাচল করে এবং সড়ক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারটা। দর্শকবৃন্দ,
শনিবার ভোরে 31 জানুয়ারি শ্রীভূমি জেলার বদরপুরের শ্রীগৌরীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং প্রায় 16 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে বদরপুর থেকে বাজারঘাট গামী একটি ট্রাভেলার মিনিবাসকে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি 12 চাকার টিপার ট্রাক ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। এলাকাবাসীরা অভিযোগ করেছেন, বিশেষ করে রাতে ডাম্পার ও টিপার ট্রাকের বেপরোয়া চলাচল প্রায় দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে, যা সড়ক নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। দর্শকবৃন্দ, কেন্দ্রীয় বাজেট 2026 এবং 27-এ অসম ও উত্তর পূর্ব ভারতের জন্য স্বাস্থ্য পরিষেবা ও পর্যটন খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে আঞ্চলিক স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে তেজপুরকে একটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হয়েছে। সরকারের মতে এই পদক্ষেপগুলি অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। বেঙ্গালুরুর হসকোটে এলাকার একটি ভাড়া ঘর থেকে অসমের চার যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার চাঞ্চল্য ছড়িয়েছিল। নিহতরা সকলেই অসমের মিসিং সম্প্রদায়ের সদস্য এবং একটি গুদামে নিরাপত্তাকারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘরের ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাস জমে শ্বাসরোধের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং ঘটনার সঠিক তদন্ত ও মৃতদের পরিবারের সহায়তার জন্য কর্ণাটক সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকার সংসদে নতুন অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন। এই বাজেটে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা, পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সাধারণ মানুষের স্বার্থে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করা হয়েছে। কর কাঠামো সহজ করা ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে। সরকার জানিয়েছে, এই বাজেটের মাধ্যমে উন্নয়ন ও সামাজিক কল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশের আর্থিক স্থিতিশীলতা আরও মজবুত করা হবে। স্কুল ও কলেজের পাঠ্যক্রমে এখন থেকে কন্টেন্ট ক্রিয়েশন শেখানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভিডিও তৈরি, এডিটিং, স্টোরি টেলিং ও ডিজিটাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা আধুনিক ডিজিটাল যুগের কর্মসংস্থানের জন্য প্রস্তুত হতে পারে। এই উদ্যোগ শিক্ষাকে আরও ব্যবহারিক ও কর্মমুখী করে তুলবে এবং সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, সাংবাদিকতা ও সৃজনশীল শিল্পক্ষেত্রে নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার দরজা খুলে দেবে। তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর। দর্শক বন্ধু, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং ভিডিওটিকে এখনও যদি আপনারা লাইক করে না থাকেন দর্শক বন্ধু, প্লিজ দয়া করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারাও নতুন নতুন নিউজ আপডেটসগুলো পেতে পারেন দর্শক বিন্দু। এবং আপনারা যদি এখন আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক বিন্দু, প্লিজ দয়া করে বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।